ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023 এবং 25 সার্কেলের মধ্যে যদি আমরা ব্যাটিং এবং বোলিং ডিপার্টমেন্ট দেখি, অর্থাৎ টপ 6 ব্যাটসম্যান এবং টপ 6 বোলার, এই 23 থেকে 25 যে WTC সাইকেল, সেই জায়গার মধ্যে যদি দেখি একটা জিনিস আমরা সারপ্রাইজিং কইতে পারি যে টপ 6 জনের মধ্যে 4 জন বোলার হইছে অস্ট্রেলিয়ার, একজন ইংল্যান্ডের, একজন ইন্ডিয়ার বোলার দিক থেকে, আর ব্যাটসম্যানের দিক থেকে 4 জন ইংল্যান্ডের, একজন ইন্ডিয়ার এবং আরেকজন অস্ট্রেলিয়ার। অর্থাৎ ইংল্যান্ড অস্ট্রেলিয়ার দুই টিমের মাঝখানে শুধুমাত্র একজন ভারতীয় ব্যাটিংয়ের দিক দিয়ে এবং বোলিংয়ের দিক দিয়ে যা টপ 6 এর মধ্যে আছে। তো সেই দিক থেকে যদি আমি বিচার করি, তাহলে আমি যদি বোলিং ডিপার্টমেন্ট দেখি, তাহলে সেই বোলিং ডিপার্টমেন্টের মধ্যে 6 নাম্বার পজিশন আছে নেথন লায়ন। নেথন লায়ন WTCর মধ্যে সে টোটাল 43টা উইকেট পাইছে। তারপরে আছে 5 নম্বরে আছে ইংল্যান্ডের ক্রিস ওকসের উইকেট 43টা উইকেট। তারপরে 3 নম্বর পজিশন আছে, 4 নম্বর পজিশন আছে মিচেল স্টার্ক, যে 21টা ইনিংসে 48টা উইকেট। 3 নম্বর পজিশন আছে প্যাট কামিন্স, অস্ট্রেলিয়ার যে ক্যাপ্টেন, যার 23 ইনিংসে 48টা উইকেট। 2 নম্বরে আছে ভারতের রবিচন্দ্রন অশ্বিন, 17 ইনিংসে 48টা উইকেট। এবং 1 নম্বরে আছে অস্ট্রেলিয়ার যে পেস বোলার জশ হ্যাজেলউড, সে 21 ইনিংসে 51টা উইকেট। অর্থাৎ অস্ট্রেলিয়ার ডমিনেন্স আমরা বোলিং ডিপার্টমেন্টের মধ্যে লক্ষ্য করতে পারছি। এবার যদি আমরা ব্যাটিং ডিপার্টমেন্টের দিকে দেখি, তো সেই ডিপার্টমেন্টের মধ্যে অর্থাৎ টপ 6 এর মধ্যে ইংল্যান্ডের ডমিনেন্সটা আমরা দেখতে পাইতেছি, যেখানে রুট থেকে দৈরা তার ইংল্যান্ডের যে টপ অর্ডারের 4 ব্যাটসম্যান সেখানে কিন্তু আমরা দেখতে পাই, এবং ইন্ডিয়ার ক্ষেত্রে শুধুমাত্র একজন। তো সেদিক থেকে আমরা যদি বটম থেকে বিচার করি, তাহলে বটম 6 নম্বরে আছে অলি পপ, রান হইছে 835, যার 3টা সেঞ্চুরি আছে। তারপরে 5 নাম্বার আছে উসমান খাবাজা, 943 রান, সেঞ্চুরি একটা। তারপরে 4 নম্বরে আছে ইংল্যান্ডের জ্যাক ক্রলি রান 984, সেঞ্চুরি একটা। 3 নম্বরে আছে ইংল্যান্ডের এই ব্যান ডাকেট, যার রান হইছে 1028, সেঞ্চুরি একটা। এবং 2 নম্বরে আছে ভারতের যশস্বী জয়সওয়াল, যার রান হইছে 1094, সেঞ্চুরি 3টা। আর টপের মধ্যে আছে ইংল্যান্ডের সবচেয়ে মোস্ট রান স্কোরার টেস্টের মধ্যে জো রুট, অর্থাৎ 1398 রান, সেঞ্চুরি 5টা। কিন্তু ইনিংসটা প্রচুর, 30টা ইনিংস। সেই দিক থেকে বিচার করলে ভারতের যশস্বী জয়সওয়াল কিন্তু অনেক আগে আছে, এবং জয়সওয়ালের এভারেজে কিন্তু 77 এর উপরে। তো সেদিক থেকে জয়সওয়ালের কাছে প্রচুর সুযোগ আছে। WTCর আগে বর্ডার গাভাস্কার ট্রফি আছে, যেখানে 5টা ম্যাচ, তাছাড়া বাংলাদেশের সঙ্গে আরেকটা ম্যাচ এবং নিউজিল্যান্ডের সঙ্গে 3টা ম্যাচ। তো ওইগুলি যদি কাউন্ট করা হয়, তাহলে কিন্তু জয়সওয়াল রুটরে ওভারটেক করতে পারবো। অর্থাৎ রুটরে প্রচুর ইনিংস খেলছে, ঠিক আছে, বাট জয়সওয়াল কিন্তু এখনো কম ইনিংস খেলছে। তো জয়সওয়ালের কাছে একটা বিরাট একটা সুযোগ যে রুটরে ওভারটেক করা এবং রেকর্ড করতে পারা। তাছাড়া যদি আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সম্পূর্ণ সার্কেল দেখি 2019 থেকে 2024 পর্যন্ত, সেখানে যদি লিডিং উইকেট টেকার দেখি, তো সেই জায়গার মধ্যে কিন্তু আমরা অন্যরকম চিত্র দেখতে পাই না। অর্থাৎ ওইসব বোলারই আমরা দেখতে পাই। সেখানে টপ লিস্টের মধ্যে আছে নেথন লায়ন, 187টা উইকেট। সেকেন্ডে আছে রবিচন্দ্রন অশ্বিন, 180টা উইকেট। থার্ডে আছে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স, 175টা উইকেট। তার নিচে আছে মিচেল স্টার্ক, অর্থাৎ ফোর্থে 147টা উইকেট। এবং তারপরে আছে বোল্যান্ড, 123টা উইকেট। এবং তারপরে আছে রাব্বাডা, 121টা উইকেট। তো সেই দিক থেকে খুব বড় বড় বোলার বা ভালো ভালো বোলার কিন্তু এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে ডমিনেট করে আইতেছে। তো সেই জায়গার মধ্যে অশ্বিন এবং লায়নের মধ্যে যে কন্টেস্টটা, অর্থাৎ স্পিনারের মোস্ট উইকেট, সেখানে কিন্তু খুব দারুণ একটা জমজমাট একটা কন্টেস্ট তার মধ্যে দেখা যাইতেছে। শুধুমাত্র 7টা উইকেটের ডিফারেন্স আমরা দেখতে পাই। তাছাড়া দুইজনের ইকোনমিও কিন্তু সেম, 2.7, এবং এভারেজ প্রায় অলমোস্ট সেম। অশ্বিনের 20 পয়েন্ট সামথিং এবং নেথন লায়নের 22 সামথিং। তো সেই জায়গার মধ্যে কন্টেস্টটা কিন্তু আমরা বর্ডার গাভাস্কার ট্রফির মধ্যে দেখতে পাবো। তো এই দুইজনের মধ্যে, দুই লেজেন্ডের মধ্যে কন্টেস্টটা।